ঘরে ঘরে আমাদের হাদির জন্য কান্না হচ্ছে। আমাদের ফ্যামিলি গতকালকে অজোরে কান্না করছে, মনে হয় নিজের সন্তান হারিয়ে ফেলেছে। আমি গতকালকে আমার ওয়াইফকে বলছিলাম, মহান আল্লাহ পাক যদি ভবিষ্যতে আমাদের কোনো ছেলে সন্তান দেন, আমরা আমাদের সন্তান রাখবো উসমান হাদি। আমরা আমাদের সন্তানদেরকে উসমান হাদি নাম রাখবো। আমরা আপনাদেরকে বলি, আপনারা সন্তানদের নাম উসমান হাদি রাখবেন। পৃথিবীর সমস্ত সাম্রাজ্যবাদী শক্তিকে দেখাই দেবেন উসমান হাদিরা মরে না, ওরা মানুষের দিলে অমর হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। আমরা এই পরিবার উসমান হাদির নাম রাখবো আমাদের সন্তানদেরকে। আগামীর শত শত বছর ইতিহাস হয়ে থাকবে। হাদি একটা ইতিহাস, হাদি একটা রেভেলেশন, হাদি বাংলার মুসলিম জনতার জন্য এক নিয়ামত, এক সম্পদ। রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে এই খুনিদেরকে ধরে আনতে হবে এবং তাদের শাস্তির ব্যবস্থা প্রকাশ্য দিবালোকে করতে হবে। আগামীতে আর কোনো শরীফ উসমান হাদিকে আমরা আর হারাতে চাই না। এটাই যেন বাংলাদেশের শেষ খুন হয়। এই রক্তই যেন বাংলাদেশে ইনসাফ কায়েমের ভিত্তি হয়। এই রক্তই যেন, রক্তের মাধ্যমে যেন বাংলাদেশের সমস্ত জালেমদের কবর রচিত হয়ে যায়। ঢাকা শহরের মতো একটা ব্যস্ততম রাস্তায় প্রকাশ্যে গুলি করে শত শত কিলোমিটার পাস করে বর্ডার ক্রস করবে, আপনার প্রশাসন কিচ্ছু করতে পারেন না। স্বরাষ্ট্রমন্ত্রীকে লাঠি মেরে তার সিংহাসন থেকে নামাই দেওয়া দরকার। এই সমস্ত খুনিদের ফাঁসি হয় না বলেই তো আজকে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হাদি গুলিবিদ্ধ হয়েছে। হাদি তো এমনি গুলিবিদ্ধ হয় নাই। হাদি গুলিবিদ্ধ কেন হয়েছে? সন্ত্রাসীরা এই সাহস পায় কি করে যে আমি ঠান্ডা মাথায় একটা মানুষকে খুন করব, আবার আমি নিরাপদে দেশ ছেড়ে বর্ডার ক্রস করে পাস হয়ে যাব। এতটুকু নিরাপত্তা নিশ্চয় তাকে দেওয়া হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমাদেরকে আর ঘোলা পানিতে আমাদেরকে ডুবাই রাখা যাবে না। আমাদেরকে বুঝ দেওয়া যাবে না যে আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ কোনো খোঁজ খবর রাখতে পারে নাই। উনি বর্ডার ক্রস করে পাস হয়ে গেছেন। আপনার দেশের পুলিশ প্রশাসন, এনএসআই, ডিজিএফআই, ডিবি, আপনার দেশের বিজিবি, এই সমস্ত সরকারি সংস্থাগুলো কি ঘোড়ার ডিম পারে? কি বলেন আপনারা? এরা কি বলে ঘাস খায়? লক্ষ লক্ষ টাকায় বেতন দেন, কোনো খোঁজ খবর থাকে না। ঢাকা শহরের মতো একটা ব্যস্ততম রাস্তায় প্রকাশ্যে গুলি করে শত শত কিলোমিটার পাস করে বর্ডার ক্রস করবে, আপনার প্রশাসন কিচ্ছু করতে পারেন না। স্বরাষ্ট্রমন্ত্রীকে লাঠি মেরে তার সিংহাসন থেকে নামাই দেওয়া দরকার। এর তো কোনো যোগ্যতা নাই। একটা হিজড়াকে বসায় রাখা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, ঠিক না? জুড়ে বলেন, একটা হিজড়াকে বসায় রাখা হয়েছে। এরা দেখলে তো মনে হয় এর বউয়ের দাম দেয় না 2 পয়সা। মানুষের জীবনের কোনো মূল্য নাই রাষ্ট্রে। যার ওসিলায় সিন্নি খাও, মোল্লা চিল্লা না। তুমি সিংহাসনে বসে আছো, এই হাদিদের রক্তের বিনিময়ে বসে আছো, ঠিক না? জুড়ে বলেন, জুলাই যোদ্ধারা জীবন না দিলে কিসের ডক্টর ইউনূস এত জেলখানা থাকা লাগতো? কথা বলতে না কেন আপনারা? জুলাই যোদ্ধারা জীবন না দিলে এই আসিফ নজরুল থাকতো কোথায়? জুলাই যোদ্ধারা জীবন না দিলে এই ডক্টর ইউনূস থাকতো কোথায়? এই জাহাঙ্গীর থাকতো কোথায়? এই মন্ত্রী পরিষদের সদস্যরা থাকতো কোথায়? আর আজকে যারা বড় মাইকের সামনে গর্জন দেয় না, এগুলো বিড়াল ছিল, বিড়াল বিড়াল। এদের খুঁজে পাওয়া যায় নাই। কোন মসজিদের মিম্বার থেকে খতিব সাহেবরা স্বাধীনভাবে কথা বলতে পারে নাই। খতিব সাহেবরা যারাই বসেছে সরকারি পা তারা গোলামি করেছে, ঠিক না? জুড়ে বলেন, ওদের নামে দোয়া হয়েছে, জিকির আজকার হয়েছে, তাসবিহ তাহলিল হয়েছে, নামাজের আগে একবার পরে একবার, ঠিক না? হয় নাই এরকম? আপনাদের কাউরার বাজার মসজিদ থেকে হয় নাই? কামাল ভাই, কামাল ভাই, কামাল ভাই জিন্দাবাদ। এটা খুনির পক্ষে আল্লাহর ঘর মসজিদের মিম্বারে বসে বসে তামাশা করা হয়েছে, ঠিক না? ঠিক বলেন। তাহলে যাদের রক্তের উসিলায় এই পরিবেশটা পেলাম, যাতে কথা বলতে পারি, স্বাধীনভাবে ঘুরতে পারি, নিজের ঘরে ঘুমাতে পারি, এই সুযোগটা আল্লাহ পাক যাদের মাধ্যমে দিয়েছেন তাদের জন্য দোয়া করতে হবে না ভাই? যদি না করি তো নিমুখ হারাম হয়ে গেলাম, ঠিক না? জুড়ে বলেন, আজকে যারা জুলাই যোদ্ধাদেরকে দাম দেন না 2 পয়সা, তারা নিমুখ হারাম। তারা কি জুড়ে বলেন? নিমুখ হারাম তারা। উসমান হাদি শুধু একটা ব্যক্তি না, এটা কনস্টিটিউশন,
সে নিজে একটা প্রতিষ্ঠান, সে একটা সংগ্রাম, একটা ইতিহাস। বাংলার জমিনে আমার এই জীবদ্দশা 38 বছর হায়াতে জিন্দিগিতে এই 32 বছর বয়সে উসমান হাদির বয়স মাত্র 32 বছর। এত জনপ্রিয় মানুষ, গোটা বাংলাদেশটাকে যে ধারণ করেছে, এত দেশপ্রেম, এত মোহব্বত মানুষের জন্য, এত দরদ, এত ভালোবাসা, যার এক একটা বক্তৃতার মধ্যে মনে আগুন ঝরছে, এমন মেধা, তার একটা বক্তব্য শুনে বোঝা যায় দিন, দুনিয়া, ইতিহাস, সমাজ, বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্র, গোটা দুনিয়াটা নিয়ে বসেছে। এমন হীরার টুকরা ছেলেকে তোমরা খুন করলে, তোমরা মনে করেছো এই মেধাবীকে সরায় দিয়া তোমাদের চোর বাটপাটদের রাজনীতি আমরা করতে দেব? আমরা করতে দেব না। ইনশাল্লাহ এই মাটিতে মেধাবীদের রাজত্ব চলবে। ঠিক না বেরিয়ে যদি বলেন? আমি অবাক হয়ে যাই সিসির বক্তব্য শুনে। প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেন যে তফসিল ঘোষণার পরে এই দুই একটা খুনের ঘটনা তো ঘটেই, হাই এই যে হাদিটা যে গুলিবিদ্ধ হলো, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। আমি অবাক হয়ে যাই। এই নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের ব্যাকগ্রাউন্ড চেক করা উচিত। আমার মনে হয় সে স্বৈরাচারের দোষর। ঠিক না বেরিয়ে যদি বলেন? বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তির রক্ত যার কলিজা ঘামায় না, তার অধীনে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হবে। আপনারা কল্পনা করলেন কি করে? আপনারা ভাবলেন কি করে? যাদের কাছে রক্তের কোনো দাম নাই, তার নেতৃত্বে বাংলাদেশের শত শত খুন হবে, কিছুই করতে পারবেন না আপনারা। আপনারা মনে করেন যে হাদি মরেছে তো আমার কি হয়েছে, কালকে আপনার পালা। ঠিক না বেরিয়ে যদি বলেন? কালকে আপনার পালা, পরশুদিন অমুকের পালা, তমুকের পালা, কেউ বাঁচতে পারবো না আমরা। আর যদি আমরা রুখে দাঁড়াতে পারি, ইনশাল্লাহ আমরা সকলেই বাঁচবো। এমনকি স্বাধীনভাবে বাঁচবো, বাঘের বাচ্চার মতো বাঁচবো, বিড়ালের মতো নয়, চোরের মতো বাঁচতে চাই না। বিগত 16 বছর এদেশের রাজনীতিবিদরা, এদেশের আলেমরা চোরের মতো বেঁচেছে। কথা বলেন? কোন আলেম মসজিদে বসে স্বাধীনভাবে ওয়াজ করতে পেরেছে? জোরে আওয়াজ বলেন না কেন আপনারা? কোন আলেম স্বাধীনভাবে ওয়াজ করতে পেরেছে? এক জুমায় যদি তাদের স্বার্থ বিরোধী কোনো বক্তব্য কেউ দিয়েছে, পরের জুমায় ঘাট ধরে বের করে দিয়েছে। আমি আমার সকল ভাইদেরকে বলি, আল্লাহর ঘরে মসজিদে বসে আমরা আল্লাহর কাছে দোয়া করি, মহান আল্লাহ পাক যেন আমাদের শরীফ উসমান হাদি ভাইকে জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম দান করেন। শাহাদাতের যে তামান্না আল্লাহর বান্দার কলিজার মধ্যে ছিল, সুবহানাল্লাহ, সব সময় বলতো, কিছুদিন আগেও বলেছে যে আমি খুব পরিতৃপ্ত মন নিয়ে এক শহীদ হয়ে আমার রবের সাথে দেখা করতে চাই। আল্লাহু আকবার! কি ইমানি জজবা! ভাইরা দেখেন, আমি তো মনে করি শরীফ উসমান হাদি একজন সফল ব্যক্তি। আচ্ছা, আপনারা ইনসাফের সাথে জবাব দিয়ে বলেন তো, বাংলাদেশে এত মানুষের চোখের পানি ঝরাইয়া আপনাদের জীবন দশে কাউরে বিদায় দিতে দেখছেন? ইনসাফের সাথে বলেন। আপনি রাজনীতি করেন, অরাজনীতি করেন, আলেম হন, আলেম না হন, ইমাম খতিব যাই হন না কেন, পুরা জাতিকে এইভাবে সুখে একে মুজ্জমান করে দিয়ে, পুরা জাতিকে কাঁদিয়ে, নারী পুরুষ সমানে কাঁদতেছে লোকটার জন্য। আমার আফসোস হচ্ছে যে আমি যদি এই ছেলেটাকে একটা দিন বুকে জড়াই ধরে রাখতে পারতাম, কপালে একটা চুমা খাইতে পারতাম। এমন একজন দেশপ্রেমিক আমরা হারিয়ে ফেললাম। এমন একজন দেশপ্রেমিককে মারা হলো, আর সেই আসামিরা বের হয়ে পালায় যাবে, তারা চলে যাবে, আর এটা আমাদের শুনতে হবে। এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 2 পয়সার মূল্য আছে আমাদের কাছে। কেন এটা হবে? বরং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব এর খুনিদেরকে অ্যারেস্ট করা, গ্রেফতার করা। রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে এই খুনিদেরকে ধরে আনতে হবে এবং তাদের শাস্তির ব্যবস্থা প্রকাশ্য দিবালোকে করতে হবে। আগামীতে আর কোন শরীফ উসমান হাদিকে আমরা আর হারাতে চাই না। এটাই যেন বাংলাদেশের শেষ খুন হয়। এই রক্তই যেন বাংলাদেশে ইনসাফ কায়েমের ভিত্তি হয়। এই রক্তই যেন, রক্তের মাধ্যমে যেন বাংলাদেশের সমস্ত জালেমদের কবর রচিত হয়ে যায়। আমি সকল মুসলিম ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাই, ঐক্যবদ্ধ হন। বিভাজিত হওয়া যাবে না শরীফ উসমান হাদির ব্যাপারে, কারণ শরীফ উসমান হাদি একক কোনো দলের নয়, সে সকলের। ঠিক না? ঠিক। বিএনপি, জামাত, এনসিপি, জাতীয় পার্টি কোনো দলের নয়। সে 8 থেকে নির্বাচন করতে চেয়েছিল স্বতন্ত্র পদপ্রার্থী। ইনকিলাব মঞ্চ বাংলাদেশের নেতৃত্ব সে দিয়েছে। সে বাংলাদেশের মানুষের কথা বলেছে, আলেম মাজলুম আলেমদের কথা বলেছে, শহীদ পরিবারের পক্ষে কথা বলেছে।
সমস্ত গুণে ধরা এই সমাজ ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে, জুলমের বিরুদ্ধে কথা বলেছে, শোষণের বিরুদ্ধে কথা বলেছে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে। ঠিক না? যদি বলে আজকে চিন্তা করে দেখেন, ওরা চেয়েছিল যে শরীফ উসমান হাদিকে হত্যা করে তাকে পরাজিত করে তারা ক্ষমতার মস্তদে আসবেন, কিংবা তারা নতুন করে একটা রাম রাজ্য কায়েম করবেন। না, এটা হবে না ভাই, বরং আপনারা হেরে গেছেন, শরীফ উসমান হাদি জিতে গেছে। এই খুনিরা হেরেছে, কারণ যারা তাদেরকে খুন করেছে, এই যে কোরআন বলছে গাদিবাল্লাহু আলাইহি, এর উপরে খুনির উপরে আমি আল্লাহ পাকের ক্রোধ, ওয়া লানাহু, আমি আল্লাহ পাকের লানত এদের উপরে। শরীফ উসমান হাদিকে তো মানুষ চোখের জলে স্মরণ করে, তার জন্য তাহাজ্জুদের নামাজে দোয়া হচ্ছে, তার জন্য রোজা রাখা হচ্ছে, মসজিদের মিম্বার থেকে তার জন্য খুতবা দেওয়া হচ্ছে। এমন একটা ধন্য মায়ের ধন্য সন্তান, বাংলাদেশের 4 লক্ষ জুমার মসজিদ থেকে তার জন্য দোয়া হচ্ছে। তুমি মরে দেখো, এটা কুকুরও তোমার জন্য কাঁদবে না। তোমার জীবনের কোনো মূল্য আছে? যারা টাকার বিনিময়ে মানুষ খুন করো, একটু চিন্তা করো তো। এই শরীফ উসমান হাদিকে যারা খুন করলো, কয় টাকা পেয়েছে সে? ধরেন 10 কোটি, ধরেন 20 কোটি, ধরেন 50 কোটি সে পেয়েছে। কথার কথা বললাম, এই 50 কোটি টাকার কি মূল্য আছে? তুই যে সারা জীবন ফাঁসির আসামি হয়ে দৌড়ে বেড়াবি চোরের মতো, তোর আত্মীয় স্বজন সব গ্রেফতার হয়েছে, তোর মা, তোর বাবা, তোর স্ত্রী, তোর কাছের সব মানুষ তোকে অভিশাপ দিচ্ছে, গোটা জাতি অভিশাপ দিচ্ছে। একটা অভিশপ্ত জিন্দেগি, খুনিদের জিন্দেগি। ঠিক না? যদি বলেন, ইসলাম বলে খুনিদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওরা মানুষ খুন করেছে, ওদের শাস্তি মৃত্যুদণ্ড। ঠিক কিনা যদি বলেন? এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহর কথা বাস্তবায়িত হোক আপনারা চান? কারা কারা চান? হাত দিয়ে কিন্তু কারা কারা চান? আল্লাহ আমাদের কবুল করেন। আর জোরে বলেন আমিন। হাত নামান। ভাইয়ের আমার, শরীফ উসমান হাদি এ কথাটাই বলেছিলেন যে আমি যদি শহীদ হয়ে যাই, আমাকে যদি কেউ গুলি করে মারে, তা আমার আফসোস নাই, আপনারা শুধু বিচারটা করেন। এই কথা শুনছেন কিনা? আপনারা শুনেছেন কিনা? সে কিন্তু কথা বলেছিল যে আপনারা অন্তত থেকে বিচারটা করে, আমি চলে যাবো, এটাতে আমার কোনো আফসোস নাই। কারণ আমি 50 বছর বেঁচেই লাভ কি, যদি আমি আমার জাতির কাছে কোনো অবদান রেখে যেতে না পারি, উম্মার জন্য কিছু করে যেতে না পারি, আমার এই 50 বছর হায়াতের কি মূল্য আছে? এই কথা তিনি বলেছিলেন। ঠিক সেই কাজটাই তিনি করেছেন। মাত্র 1 বছরের নেতৃত্বে বাংলাদেশের 54 বছর ইতিহাস সে বদলাই দিয়েছে। যে দেশে রাজনীতি করতে গেলে চাঁদাবাজি করতে হয়, দোকানে দোকানে, ফুটপাত থেকে, ফকিরের কাছ থেকে, ভিক্ষুকের কাছ থেকে চাঁদা নিয়ে রাজনীতি করতে হয়, সেই দেশে খালি পকেটে সে রাস্তায় নামতো রাজনীতি করার জন্য। লোকেরা মোহাব্বতে, ভালোবেসে, আবেগ আপ্লুত হয়ে 50,000 টাকার বান্ডিল পকেটে ঢুকাই দিয়া বুকে জড়াই দেওয়ার কপালের মধ্যে চুমা খাইত। বলেন আপনারা বাংলাদেশের ইতিহাস কে করেছেন? এই জন্য উসমান হাদিকে ওরা সহ্য করতে পারে না, ওরা দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। উসমান হাদি বাংলাদেশের সকল দল মত নির্বিশেষে মাজলুমদের কণ্ঠস্বর ছিল, স্বাধীনতার পক্ষের শক্তি ছিল, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বজ্র কণ্ঠ ছিল। আমরা এই শহীদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, মাগফিরাত কামনা করি। হাদি শুধু একা নয়, গোটা বাংলাদেশটা আজকে হাদি হয়ে গিয়েছে। ঘরে ঘরে আমাদের হাদির জন্য কান্না হচ্ছে। আমাদের ফ্যামিলি গতকালকে বছর কান্না করছে, মনে হয় নিজের সন্তান হারিয়ে ফেলেছে। আমি গতকালকে আমার ওয়াইফকে বলছিলাম, মহান আল্লাহ পাক যদি ভবিষ্যতে আমাদের কোনো ছেলে সন্তান দেন, আমরা আমাদের সন্তান রাখবো উসমান হাদি। আমরা আমাদের সন্তানদেরকে উসমান হাদি নাম রাখবো। আমরা আপনাদেরকে বলি, আপনারা সন্তানদের নাম উসমান হাদি রাখবেন। পৃথিবীর সমস্ত সাম্রাজ্যবাদী শক্তিকে দেখাই দেবেন উসমান হাদিরা মরে না, ওরা মানুষের দিলে অমর হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত।
খুনিরা, জালেমরা এই দেশটাকে ভালো থাকতে দেয় না, দেশপ্রেমিকদেরকে ওরা সহ্য করে না। আমাদের ঘরে ঘরে আমরা একজন করে উসমান হাদি জন্ম দেব ইনশাআল্লাহ। একটু জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আমরা এই পরিবার উসমান হাদির নাম রাখবো আমাদের সন্তানদেরকে, আগামীর শত শত বছর ইতিহাস হয়ে থাকবে। হাদি একটা ইতিহাস, হাদি একটা রেভেলেশন, হাদি বাংলার মুসলিম জনতার জন্য এক নিয়ামত, এক সম্পদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন উসমান হাদিকে জান্নাতুল ফিরদাউস দান করেন, তার সুখ সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করতে তৌফিক দান করেন। খুশিত হওয়ার জন্য আসেনি, ইসলামের আলোয় সমাজ আলোকিত হবে, এই ইসলামিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের মনে প্রাণে তাহাজিব তামাদ্দুনে কৃষ্টি কালচারে চিন্তা চেতনায় মননশীলতায় সকল কিছুর মধ্যে শুধু ইসলাম আর ইসলাম থাকবে, অনুপ্রেরণা যোগাবে, তাকে দিক নির্দেশনা প্রদান করবে। এই জন্য প্রত্যেক শুক্রবারেই গোটা মুসলিম উম্মাকে নতুন করে কাউন্সিলিং করার জন্য আল্লাহ পাক খুতবার ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ পড়েন। কত চমৎকার একটা বিষয়। আমি কোন পথে চলবো আমি তো ভুলে যাই, আমি তো মানুষ, আমার খাসিয়াত হচ্ছে, আমার বৈশিষ্ট্যই এটা যে আমি ভুলে যাই। ইনসান নিসিয়ান থেকে এসেছে, নিসিয়ান মানে ভুলে যাওয়া। ইনসানের একটা স্বভাব হচ্ছে ভুলে যাওয়া। সেই স্বভাব যার ইনসান মানুষ যা ভুলে যাবে, সেই ভুলে যাওয়া জাতিকে প্রত্যেক জুমাবারে কাউন্সিলিং করে হেদায়েতের উপর রাখার জন্য মহান আল্লাহ পাকের পক্ষ থেকে খুতবার সিস্টেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক গোটা দুনিয়াব্যাপী চালু করে দিয়েছে। যার দরুন সামাজিক স্খলন সম্পর্কে আমরা কোরআন সুন্নাহ থেকে দিক নির্দেশনা গ্রহণ করি, আমাদের করণীয় আমাদের বর্জনীয় সম্পর্কে আমরা কোরআন সুন্নাহ থেকে আলোকপাত করি। যার জন্য আমরা অধীর আগ্রহ করে আপনারা কিছু মেসেজ নেওয়ার জন্য আসেন মসজিদে। আমরা আজকে আলোচনা করব কোরআন সুন্নাহ থেকে ইসলামের দৃষ্টিতে মানুষের জীবন কত মূল্যবান। মহান আল্লাহ তাআলা মানব জীবনকে কত সম্মানিত করেছেন, মানুষ হিসেবে মানুষের কত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। এটা মানুষের জীবনের মূল্য কত বেশি, হোক তিনি অশিক্ষিত কিংবা শিক্ষিত, হোক তিনি বুদ্ধিজীবী কিংবা তিনি হন একেবারেই নগণ্য কোনো মানুষ, জীবনের মূল্য অনেক বেশি। আজকে বর্তমান সমাজে রাজনৈতিক কোন্দল, বিভাজন, আসাবিয়াত, গ্রুপিং, হিংসা প্রতিহিংসার কারণে মানুষের কাছে জানেরও কোনো মূল্য নেই, সম্পদের কোনো মূল্য নেই, তার সম্মানের 4 পয়সার দাম নেই। ঠিক কিনা বলুন? মানুষ ক্ষতি করে মানুষের জানের, ক্ষতি করে মানুষের মালের, ক্ষতি করে মানুষের সম্মানের। কিছু কিছু মানুষের কাছে তার সম্মান জীবনের চেয়ে মূল্যবান, সেই সম্মানটা মানুষ নষ্ট করে দিচ্ছে। অবলীলায় হিংসা বিদ্বেষের কারণে মানুষের নামে মিথ্যা প্রতিপন্ন করছে, গালিগালাজ করছে, মানুষের নামে মিথ্যা তুহমত আরোপ করছে, গীবত করছে, মানুষের কাছে তাকে ব্যঙ্গ করছে, বিদ্রুপ করছে, ছোট করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে। ঠিক না? ঠিক বলেন। অথচ মানুষের সম্মান, মানুষের জীবন, মানুষের সম্পদ, এটা কতটা পবিত্র আমানত আমাদের কাছে। বিদায় হজের ভাষণের সময় ১৬ লক্ষ সাহাবী রাসূলের সামনে দাঁড়িয়ে আছে। হৃদয় বিদারক একটা খুতবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। সেই খুতবার একটা অংশ হচ্ছে সাহাবীদেরকে ডেকে হুজুর বললেন, ইন্না দিমাআকুম, নিশ্চয়ই তোমাদের রক্ত, ওয়া আমওয়ালাকুম, এবং তোমাদের সম্পদ, ওয়া আরাদাকুম, এবং তোমাদের সম্মান, হারামুন আলাইকুম, তোমাদের উপর হারাম, কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাদা। এই মাসের, এই দিনে, এই দেশের যেমন সম্মান, ঠিক অনুরূপভাবে বিদায় হজের ভাষণের দিন, পবিত্র ঈদের দিন, বিদায় হজের দিন, ইয়াউমে আরাফা, আরাফার দিন কত গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী বলেন,
ইন্না দিমাকুম, নিশ্চয়ই তোমাদের রক্ত মানে তোমাদের জীবন একে অপরের, ও আমওয়ালাকুম একে অপরের সম্পদ, ও আরাদাকুম এবং একে অপরের সম্মান, হারামুন আলাইকুম তোমাদের উপর হারাম, কাহুরমাতি ইয়াউমিকুম হাযা যেমন এই দিবসটা হারাম, ফি শাহরিকুম হাযা এই মাসটা যেমন হারাম, অফি বালাদিকুম এবং এই দেশটা মক্কাতুল মুকাররমা তোমাদের জন্য যেমন হারাম। মক্কাতুল মুকাররমায় হজের মাসে আরাফার দিনটা তোমাদের কাছে যেমন সম্মানিত, তোমাদের রক্ত, তোমাদের সম্মান, তোমাদের সম্পদ একে অপরের কাছে ঠিক ওই রকম সম্মানিত। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাআকুলু ওয়ালা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম লিতাআকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে তোমরা খেতে পারবে না। ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম, আবার বিচারকের কাছে সেটা পেশ করবে। লিতাআকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস, মানুষের কিন্তু সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করার জন্য তোমরা আদালতে মামলা করে দেবে, মিথ্যা মামলা করবে। ওয়া আনতুম তা'লামুন, এবং সেটা জেনে শুনে এই কাজটা তোমরা করতে পারবে না। কারণ অন্যের সম্পদ ভক্ষণ করাও হারাম। অন্যায়ভাবে অন্যের সম্পদ ভক্ষণ করা কি হারাম। একদিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তোমাদের সম্পদ অন্য একে অপরের জন্য হারাম, এই দিবসের মতো হারাম, এই মাসের মতো হারাম, এই দেশের মতো সম্মানিত। অনুরূপভাবে কোরআন মাজিদে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 188 নম্বর আয়াতের মধ্যে বলছেন, একে অপরের সম্পদকে অন্যায়ভাবে তো খেতে পারবে না, আবার কৌশল করে মিথ্যা মামলা দিয়ে জবরদখল করে ধান্দা করবে, তার সুযোগ নেই। সেই সুযোগ তোমাদেরকে দেওয়া হয়নি। ইসলাম আরো সুন্দর করে বলেছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনু আদমকে আমি সম্মানিত করেছি, জলের স্তরে তাদেরকে আমি আল্লাহ তাআলা পরিভ্রমণ করিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে উত্তম রিজিক, হালাল রিজিক আমি আল্লাহ পাক তাদেরকে দান করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, আমি যে সৃষ্টি করেছি সমস্ত সৃষ্টিগুলোর মধ্যে, অধিকাংশ সৃষ্টিগুলোর মধ্যে আমি মানুষদেরকে সর্বোত্তম সৃষ্টি করেছি, সর্বোচ্চ মর্যাদা দান করেছি। যদি বলেন আল্লাহু আকবার। তাহলে আদম সন্তানের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত যে মানুষকে আমি সম্মানিত করেছি। মানুষকে আল্লাহ পাক যে রিজিক দিয়েছেন, এরকম রিজিক আল্লাহ পৃথিবীর কোনো জাতকে দেননি। মানুষকে আল্লাহ পাক যে রিজিক দিয়েছেন, এত উত্তম রিজিক আল্লাহ পৃথিবীর কোনো সৃষ্টিগুলোকে দেননি। অন্যান্য প্রাণীদেরকে তাকায় দেখুন, আপনি সাপ দেখুন, বিচ্ছু দেখুন, হিংস্র প্রাণী দেখুন, কুকুর দেখুন, বিড়াল দেখুন, তাদের রিজিকটা কেমন। মহান আল্লাহ তাআলা মানুষের জন্য উত্তম রিজিক দিয়েছেন। আল্লাহ তাআলা হাররামা আলাইকুমুল খাবাইস, মহান আল্লাহ তাআলা আমাদের জন্য যত প্রকারের অনিষ্ট আছে, অনিষ্টতা আছে, যত যত খারাপ জিনিস আছে, সমস্ত খারাপ জিনিসকে আমাদের জন্য হারাম করে দিয়েছে। আর পবিত্র যত জিনিস আছে সব আল্লাহ পাক হালাল করেছে। দেহের জন্য উপকারী যা আছে সব হালাল করেছে, দেহের জন্য ক্ষতিকারক যা আছে সব আল্লাহ পাক নিষিদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এইরকম উত্তম রিজিক, এত সুন্দর রিজিক পৃথিবীর কোনো প্রাণীকে আমি দান করে দিই। মানুষের জন্য সমস্ত খাবারগুলোকে আল্লাহ তাআলা প্যাকেট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনি একটু দেখেন, কমলার দিকে তাকান, মালটার দিকে তাকান,
কলার দিকে তাকান, যত প্রকারের ফল আছে মহান আল্লাহ তাআলা আপন মেহেরবানিতে প্যাকেট করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ফলগুলোকে আল্লাহ পাক প্যাকেট করে দিয়েছে। যদিও পৃথিবীর মানুষ এগুলোকে নষ্ট করেছে, ফরমালিন দিয়ে নষ্ট করেছে, মেডিসিন দিয়ে নষ্ট করেছে, কিন্তু মহান আল্লাহ আশরাফুল মাখলুকাতের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রিজিকগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বরাদ্দ করেছে। আল্লাহ পাক কোনো ফল এবং ফসলকে মেডিসিন দিয়া ফরমালিন যুক্ত করে মানুষের জন্য বিষ বানায়া আল্লাহ পাক রিজিক দান করেন নাই। রিজিক অপবিত্র মানুষ বানিয়েছে, আল্লাহ পাক বানান না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এই কথাই বলছেন, ওয়ারাযাকনাকুম মিনাত তাইয়্যিবাত, আমি এদেরকে উত্তম রিজিক দিয়েছি মানুষদেরকে, আমি এদেরকে সম্মানিত করেছি সৃষ্টির দিক থেকেও। কোরআন মাজিদ আল্লাহ তাআলা কসম করে বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তামাম দুনিয়াতে যত সৃষ্টি আছে আমার সমস্ত সৃষ্টিগুলোর মধ্যে মানুষকে আমি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সুন্দর করে তৈরি করেছি। এত সুন্দর করে আমি মানুষ বানিয়েছি, পৃথিবীর সবচেয়ে সুদর্শন চেহারা দিয়ে আমি মানুষ বানিয়েছি। মানুষদেরকে আমি ইলম দান করেছি, প্রাণীকুলকে আমি ইলম দেই না, ওদেরকে আকল দিয়েছি, বুদ্ধি দিয়েছি, কিন্তু মানুষদেরকে আকল বুদ্ধির সাথে সাথে আমি ইলম দান করেছি। সুবহানাল্লাহ বলেন। কুকুর বিড়ালের ইলম নাই, কিন্তু আকল বুদ্ধি আছে। বুদ্ধি নাই কি বলেন আপনারা? কুকুরের বুদ্ধি নাই, বিড়ালের বুদ্ধি নাই। বিড়াল কিভাবে সুন্দর করে খাবারটা খেতে হবে, বাড়িওয়ালি ঢাকনা দিয়ে খাবারটা রেখেছে, ও হামতাম করে খাবারের কাছে যায় না, অত্যন্ত সংগোপনে আস্তে আস্তে পা ফেলে, কোনো আওয়াজ যেন না হয়। কেমনে খাবারটা খেতে হবে, ঢাকনা কেমনে উল্টাতে হবে, এই বুদ্ধি কিন্তু বিড়ালের আছে। আপনি রাস্তায় যে কুকুর দাঁড়ায় আছে, লাঠি একটা দিয়েছেন, কুকুর দিয়েছে, দৌড় দিয়েছে, ও জানে যে এটা বিপজ্জনক। কুকুরও রাস্তা পার হওয়ার সময় ডান বাম তাকায়, খেয়াল করবেন, ঠিক কিনা বলেন? মানে আল্লাহ তাআলা ওর আকল দিয়েছে, ইলম দান করেন। মানুষকে আল্লাহ তাআলা আকলও দিয়েছেন, মানুষকে আল্লাহ ইলমও দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মানুষ সম্মানিত। আপনাদেরকে আর একটা মজার তথ্য শোনাই। মুসলমানের জীবন্ত সর্বোচ্চ মর্যাদাপূর্ণ একটা অমুসলিমও যদি হয়, শুধু মানুষ হিসেবে তার সম্মান আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক জায়গায় আমরা বসে আছি, এমন সময় হঠাৎ করে দেখতে পেলেন একটা লাশ যাচ্ছে সামনে দিয়ে। লাশটা দেখে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, আপনি যে লাশটা দেখে দাঁড়ালেন এটা ইহুদির লাশ, আপনি এরপরও দাঁড়ালেন, ইহুদিকে সম্মান করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসা হুয়া বিনাফসিন, ইহুদি হলে হবে, সে কি মানুষ না? সুবহানাল্লাহ বলেন। আমি ইহুদিকে সম্মান করি, আমি মানুষকে সম্মান দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এটার নাম ইসলাম, এই শিক্ষার নাম ইসলামী শিক্ষা। এই দর্শনটা ইসলাম বিশ্ববাসীকে উপহার দিয়েছে। ইসলাম মানুষকে হিংস্রতা শিক্ষা দেয়নি, সম্পদ বিনাশ করতে শিক্ষা দেয়নি, মানুষের সমালোচনা করতে ইসলাম পারমিশন দেয়নি। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, মহান আল্লাহ তাআলা বলেছেন, আপনি সামনেও নিন্দা করতে পারবেন না, গোপনেও নিন্দা করতে পারবেন না, সামনেও করতে পারবেন না, পেছনে আপনি নিন্দা করতে পারবেন না। নিন্দা করার কোনো সুযোগ নাই। আল্লাহর সৃষ্টি মাখলুককে আপনি নিন্দা করতে পারবেন না, তার সংশোধনের জন্য কথা বলতে পারবেন, প্রতিবাদ জানাতে পারবেন। যার কাছে বললে তার সংশোধন হবে আপনি সেখানে বলবেন। আপনার সুযোগ আছে ফেসবুকে একজন সম্মানিত ব্যক্তির ছবি অঙ্কন করে ক্রস চিহ্ন দিয়ে, রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা রয়েছে কিংবা কথার একটু মিলে নাই, অসম্মান করবেন, সেই সুযোগ ইসলামে আপনাকে দেওয়া হয় না। সুবহানাল্লাহ বলেন। কয়েকটা পয়েন্ট ইতিমধ্যে লক্ষ্য করলেন। মানুষ সৃষ্টিগতভাবে সম্মানিত, জ্ঞান সমৃদ্ধ করে দেওয়ার মাধ্যমে সম্মানিত, আকার আকৃতির দিক থেকে মানুষ সর্বাধিক সম্মানিত, আবার রিজিকের দিক থেকে মানুষ সর্বাধিক সম্মানিত। এত সম্মানের রিজিক দুনিয়ার কোনো প্রাণীকে আল্লাহ পাক দান করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা উদাহরণ দিয়ে বলি আপনাদের, পৃথিবীর সমস্ত প্রাণীরা নিজের মুখটা খাবারের কাছে নিয়ে খায়, ঠিক না? জোরে বলেন। মানুষ তার মুখটা, মাথাটা নত করে খাবারের কাছে নিয়ে খায় না, মানুষকে আল্লাহ হাত দিয়েছে, খাবারটাকে মানুষ তার মুখের কাছে নিয়ে এসে খায়।
আল্লাহু আকবার বলেন। আপনি সাপ বলেন, ব্যাঙ বলেন, কুমির বলেন, হাঙর বলেন, বাঘ বলেন, হাতি বলেন, সব খাবারের দিকে মুখ নিয়ে যায়। মানুষ খাবারে মুখ দেয় না, হাত দিয়ে খাবারটাকে মুখের কাছে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে মানুষকে সর্বদিক থেকে মহান আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। যে মানুষকে আল্লাহ তাআলা এত সম্মানিত করে বানালেন, সে মানুষের জীবনের কোনো মূল্য নাই আল্লাহর কাছে। কি বলেন আপনার, মূল্য নাই? এবার শুনুন, আল্লাহর কাছে আমার জীবনের মূল্যটা কত বেশি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা ক্বাতালান নাস জামিআ। যেই ব্যক্তি দুনিয়াতে বিনা অপরাধী একটা মানুষকে খুন করলো, সে যেন একজন মানুষকে খুন করলো না, তার পাপের মাত্রা এতটাই বেড়ে গেছে, ফাকাআন্নামা ক্বাতালান নাস জামিআ, সে যেন তামাম দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করে ফেললো। ওয়ামান আহইয়াহা, মানুষের জীবনের মূল্য এতটাই বেশি, মান আহইয়াহা, কেউ যদি কোনো ব্যক্তিকে প্রাণে বাঁচিয়ে দেয়, ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ, সে যেন একজন মানুষকে বাঁচালো না, তামাম দুনিয়ার সমস্ত মানুষকে বাঁচিয়ে দিলে যে সওয়াব হতো, মহান আল্লাহ পাক ওই ব্যক্তির আমল নামার মধ্যে সেই সওয়াব দান করে দেন। আপনি অন্যায়ভাবে কাউকে খুন করতে পারবেন না, হত্যা করতে পারবেন না, এই পারমিশন আপনাকে দেওয়া হয়নি। সে যত বড় জঘন্য পাপিষ্ঠ হোক না কেন, তার জন্য বিচার আছে, শরিয়া আইন আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইনসাফের সমাজ দিয়েছেন, বিশৃঙ্খল সমাজ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেননি। আল্লাহ পাক একটা উত্তম জীবন আমাদেরকে কোরআন দিয়ে উপহার দিয়েছেন। মানুষ যদি কেউ খুন করে, সেজন্য একজন খুন করলো না, তামাম দুনিয়ার সব মানুষকে খুন করলো। এবার অন্য একটা আয়াতের দিকে লক্ষ্য করেন, সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু ওয়া লা'আনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি কোনো মুমিন মুসলমানকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম, খালিদান ফিহা, সে চিরকাল জাহান্নামে থাকবে, ওয়া গাদিবাল্লাহু আলাইহি, তার উপর আমি আল্লাহ পাক মারাত্মক ক্রোধান্বিত হই, ওয়া লা'আনাহু, তার উপর আমি আল্লাহর লানত, ও আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি পরকালে মারাত্মক ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা। এটা হচ্ছে সূরাতুন নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আপনি ইচ্ছা করে কোনো মুমিনকে হত্যা করবেন, আপনার ঠিকানা জাহান্নাম। ঠিকানা কি? জাহান্নাম। আবার শুধু জাহান্নাম না, চিরদিন তো জাহান্নামে তাকে থাকতে হবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, খুনির উপরে আল্লাহ পাকের ক্রোধ, ওয়া লা'নাহু, খুনির উপরে আল্লাহ পাকের লানত। খুনির কোনো সম্মান দুনিয়াতেও থাকবে না, পরকালেও থাকবে না। খুনি সারা জীবন লানতের পাত্র হবে দুনিয়াতে, লানতের পাত্র হবে আখিরাতে। ইসলামে খুন খারাপি কত ভয়ঙ্কর গুনাহ, কত মারাত্মক গুনাহ। আবার যদি কেউ এই গুনাহটা করে ফেলে, দেখেন আল্লাহ পাকের কি ফয়সালা। ধরেন গোটা সমাজের মধ্যে, একটি শান্তিপ্রিয় সমাজের মধ্যে এমন গুনাহ কেউ করে ফেলেছে, বিচার বলো কঠিন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। ঈমানদারেরা, হত্যার ব্যাপারে তোমাদের জন্য আইন করে দেওয়া হলো কিসাস। হত্যার বদলে হত্যা, খুনের বদলায় খুন, এটা তোমাদের জন্য ফরজ করা হলো। কে ফরজ করেছেন? আরো যদি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। স্বাধীন ব্যক্তি খুন করা হয়েছে, বিনিময়ে তাকেও খুন করা হবে। দাস খুন করা হয়েছে, বিনিময়ে দাস দিয়ে বিনিময় দিতে হবে। নারীকে খুন করা হয়েছে, বিনিময়ে তাকেও খুন করা হবে, নারীর বদলায় নারী। অন্য আয়াতের মধ্যে আর একটু বিস্তারিত আল্লাহ পাক বলেছেন সূরা মাঈদাতে,
وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। মানুষের জন্য আমি আল্লাহ তাআলা আইন করে দিয়েছি, হত্যার বদলে হত্যা, এটা আমার আইন। ওয়াল আইনা বিল আইনি, চোখের বদলায় চোখ, কেউ যদি কারো চোখ কানা করে দেয় তার চোখটা কানা করে দেওয়া হবে। ওয়াল আনফা বিল আনফি, কেউ কারো নাক ভেঙে দিয়েছে বিনিময়ে তার নাকটা ভেঙে দেওয়া হবে। ওয়াল উজুনা বিল উজুনি, কেউ কারো কান কেটে দিয়েছে বিনিময়ে তার কানটা কেটে দেওয়া হবে। ওয়াস সিন্না বিস সিন্নি, কেউ যদি কারো দাঁত ভেঙে দেয়, বিচার ফয়সালা এটাই হবে, তার দাঁতটা ভেঙে দেওয়া হবে। ওয়াল জুরুহা কিসাস, কেউ যদি আঘাত করে সম আঘাত তাকে ফেরত দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইনসাফের সমাজ কায়েম করতে গেলে এই যে আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর বিধান দিলেন, এগুলো সমাজে কার্যকর করার দরকার নাই? জোর আওয়াজ বলেন, দরকার নাই? এই কথাগুলো আমাদের সমাজের অনেক মুসলমানরা সহ্য করতে পারে না। আমি যখন অনেক বয়ানে এই কথাটা বলি, তখন কিছু লোকেরা বলে যে এই হুজুর তো রাজনীতি করতেছে। আমি যদি কোরআনের আয়াত দিয়ে নামাজের কথা বলি মজা লাগে, কোরআনের আয়াত দিয়ে রোজার কথা বলি তাও মজা লাগে, কোরআনের আয়াত দিয়ে হজ করতে বলি সেটাও মজা লাগে, দান করতে বলে আরো মজা লাগে। আবার যদি বলি মিষ্টি খাওয়া সুন্নাত, এ তো মজার কোনো শেষ নাই। ঠিক না বেঠিক যদি বলেন? আবার যখন আল্লাহর আয়াত আয়াত কোরআন শরীফ খুলে খুলে আয়াত নাম্বার বলে বলে বলছে যেগুলো আল্লাহ বলেছেন, তখন আর মজা লাগে না। বলে এই হুজুর মনে হয় কোন একটা ইসলামিক দলের সদস্য মনে হয়, উনি মনে আমাদের দলকে ভালোবাসেন না। মুসলমানের বাচ্চা হলে রাজনীতি করতে যদি চাও, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতেই হবে। মুসলমানের রক্ত যদি গায়ে থাকে, আল্লাহর আয়াতকে অবজ্ঞা করবা, অবহেলা করবা, তোমাকে আর মুসলমান বলার কোনো সুযোগ নাই। তুমি বললে তোমার জানাজার অভিনয় হবে, জানাজা পড়া জায়েজ হবে না। তুমি যদি জানাজা পড়াতে চাও নিজের জানাজা, আল্লাহর আয়াতের উপর বিশ্বাস স্থাপন। ঠিক না বেঠিক যদি বলে? এই যে কথাগুলো আপনাদের সামনে বললাম, আমি কি একটি কথা আমার পক্ষ থেকে বলেছি? প্রত্যেকটা আয়াত এগুলো আমার মুখস্থ থাকা সত্ত্বেও আমি আপনাদের সামনে খুলে খুলে কেন বলি জানেন? আয়াত তো সবগুলোই মুখস্থ। আমি হাফেজ সাহেব না, কি বলেন? আল্লাহর রহমতে আমি হাফেজ হয়েছে 11 বছর বয়সে। আয়াত সব মুখস্থ। এরপর আপনাদের সামনে কোরআনটা খুলে বলি, লিতাতমাইন্না কুলুবুকুম, আপনাদের আন্তরিক স্যাটিসফ্যাকশনের জন্য, আপনাদের হৃদয়ের পরিতৃপ্ত হওয়ার জন্য আমি কোরআন খুলে খুলে বলি, যাতে কলিজায় গিয়ে লাগে যে হুজুর তো আমার নিজের থেকে কিছু বলেন নাই, যা বলেছেন সব আল্লাহর কোরআন থেকে বলেছেন। আল্লাহ পাক তো বললেন হত্যার বদলে হত্যা করতে হবে, কান কেটে দিলে কান কেটে দেওয়া হবে, দাঁত ভাঙলে দাঁত ভেঙে দেওয়া হবে। তা আমরা তো এই দিয়ে সমাজ গড়তে পারি নাই, আমরা তো এই দিয়ে সমাজ গড়তে পারিনি, যার জন্য সমাজের মধ্যে সন্ত্রাস বেড়েছে, গুন্ডা বেড়েছে, মাস্তান বেড়েছে, খুনি বেড়েছে। আমি অবাক হয়ে যাই, খুনির পক্ষে আদালতে উকিল দাঁড়ায় কি করে? কথা বলতে হবে, ঠিক না বেঠিক জুড়ে বলেন? খুনির পক্ষে আদালতে উকিল কি করে দাঁড়ায়? যার খুন জনসম্মুখে হয়েছে। যদি সন্দেহভাজন খুনি হয় তাহলে বিষয়টা ভিন্ন। যার খুনের বিষয়টা গোটা দেশ দেখেছে, দুনিয়া দেখেছে, প্রকাশ্যে খুন করেছে, তার পক্ষেও দেখি উকিল দাঁড়িয়ে যায় উকালতি করার জন্য। ওসি প্রদীপ মেজর সিনহাকে খুন করেছে, ঠিক না বেঠিক যদি বলে? লিয়াকত খুন করেছে, তাদের অডিও রেকর্ড, ভিডিও রেকর্ড, বক্তব্য সব জাতির কাছে আসার পরে এদের ফাঁসি রায় হয়েছে, কিন্তু এরা জেলখানায় বসে আছে, ফাঁসি হচ্ছে না কেন?